বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ইলাস-পত্নী তাসনিয়া রুশনী লুনা বলেছেন, বিগত ১৬-১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের মানুষের মৌখিক অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের কথা বলা ও ভোটের অধিকার কেড়ে নেয়ার কারণেই ৫ আগস্ট জনরোষের মুখে সরকার প্রধানসহ তাদের এমপি মন্ত্রীরা দেশ ত্যাগ করেছিলেন। আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বী সহ অন্যান্যদের কোনো উন্নয়ন করেনি, অথচ তাদেরকে নিজেদের রিজার্ভ ভোটের দাবি করত। সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই ভাই বোন। তাই আপনারা নিজেদেরকে কখনো সংখ্যালঘু ভাববেন না। আমরা সবাই এদেশের নাগরিক, সবাই মিলেই দেশটাকে সাজাতে হবে। তাছাড়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা হলো, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা বসবাস করব। বিএনপি কারো উপর প্রতিশোধ নেয়ার রাজনীতি করে না। বিএনপির রাজনীতি হচ্ছে উন্নয়ন ও অগ্রগতির রাজনীতি। বিগত সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিকে নিয়ে অনেক মিথ্যাচার করেছে। আমাদের মাধ্যমে নিরীহ কেউই কোনোভাবে হয়রানির শিকার হবেন না। আর তাই ব্যক্তির অপকর্মের দায়ও বিএনপি নেবে না। তিনি রোববার ২৯ জুন বিকেল ৩টার দিকে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সবার মুক্ত আলোচনায় সনাতন ধর্মাবলম্বীর বক্তারা প্রধান অতিথির কাছে দাবি রাখেন, পৌর শহরের দুর্গাপুর কারিকোনা গ্রামে থাকা শ্মশানঘাট ও পুরান বাজারস্থ রতবাড়ির জায়গায় অবৈধ দখল থেকে মুক্ত করে তাদের সে স্থানগুলোকে কেন্দ্রীয় মন্দির ও শ্মশানঘাট নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করার। তাছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় থাকা দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা সনাতন ধর্মাবলম্বীদের মন্দির আখড়ায় কাঙ্ক্ষিত উন্নয়নে কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানান বক্তারা।